হাউন শুয়ে শুয়ে ঝিমাচ্ছিল। তার শ্বশুর ফোন করে জামাই ষষ্ঠীর দাওয়াত দিয়েছে, কিন্তু যেহেতু শ্বশুর বাড়িতে গেলে খরচ হবে বেশি, তাই হাউন যেতে চাচ্ছিল না। রূপা রাগ করে তাকে বলল, তুমি কেমন মানুষ বাপু? বাবা এত শখ করে তোমাকে জামাই ষষ্ঠীর দাওয়াত দিল, আর তুমি যেতেই চাচ্ছ না? বলি, আমার তো আর তোমার বাবার মতো টাকার গাছ নেই যে অযথা খরচ করব। এখন তোমার বাবার বাড়ি যেতে গেলে আমার অযথাই খরচটা যাবে। জীবনে আর বাঁচবেই বা কয়দিন? এত কিপটেমি করে কি বাঁচা যায়? আমি কিপটে? ভালো কথা, ঠিক আছে, এখন যাও তো এখান থেকে। রূপা মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে হাউনকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া যায়, আর তাই সে একটি বুদ্ধি বের করে। একটু পর সে হাউনের কাছে যায়। ওগো শুনছো, একটু আগে বাবা কল করেছিল, বলল তোমার জন্য নাকি একটি আস্ত খাসি কিনেছে, জামাইকে যত্ন করে খাসি জবাই করে খাওয়াবে। আমি বললাম তোমার শরীরটা ভালো না, তুমি যেতে পারবে না। আরে আরে, বলছো কি? খাসি কিনেছে? বাবা, তাহলে তো এখনই রওনা দিতে হবে। যাও যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। না বাবা, দরকার নেই, শুধু শুধু বাড়তি খরচ। আমি চাই না আমার স্বামীর কোনো বাড়তি খরচ হোক। কি বলছো এসব? বুড়ো মানুষ কষ্ট করে একটা জামাইয়ের জন্য খাসি কিনেছে, আর আমি যাব না? এতটুকু সভ্যতা জ্ঞান কি আমার মধ্যে নেই? সহবত জ্ঞান না ছাই। তুমি কত বড় কিপ্টে আর লোভী সেইটা আমি জানি। খাসির কথা শুনে লাফিয়ে লাফিয়ে যেতে রাজি হয়েছে। আমিও তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি গো, যাচ্ছ 2 দিনের জন্য? এত বড় সুটকেস নিয়ে বাইরে এলে যে? এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, মাত্র 2 দিন থাকবো নাকি, তাই একটু ভালো করে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। হাউন এবং রূপা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখন তারা রাস্তায় হাঁটছিল। তার শ্বশুর বাড়ি যাচ্ছ, কি নিয়ে যাবে? এতদিন পরে জামাই নিশ্চয়ই খালি হাতে যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও 100 টাকা। এক কাজ করো, দোকান থেকে কিছু বিস্কিট নিয়ে নাও। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এতদিন পরে আমার বাবার জন্য তুমি বিস্কুট নিয়ে যাবে? কমপক্ষে কিছু মিষ্টি আর দই তো নিয়ে যাও নাকি? শোনো বউ, তোমার বাবা আমার বাবার মতোই। আমি কখনো কি চাইবো এই বয়সে তোমার বাবার পেটে অসুখ করুক, শরীর ক্ষতি হোক? তাই ওসব দই মিষ্টি যাতা আমি নেব না। আমার বাবা যদি দই মিষ্টি খেয়ে যদি মরেও যায়, তবুও তুমি দই মিষ্টি সাথে করে নিয়ে নাও। তোমাকে এত ভাবতে হবে না। দাও দেখি 500 টাকা দাও। তাছাড়া বাবা তোমার জন্য এত বড় একটা খাসি কিনেছে, তুমি যদি বিস্কুট নিয়ে যাও, মান সম্মান থাকবে? তারপর দেখা গেল খাসি আর জবাই হলো না, আর তোমার মাংস আর খাওয়া হলো না। আরে না না, এসব কথা এখনই মুখে এনো না। খাসি জবাই করবে না মানে কি বলছো তুমি? খাসি জবাই না করার কথা শুনে এভাবে আটকে উঠলে? এত ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য খাসি যখন কিনেছে, খাসি জবাইও হবে, তুমি মাংসও খেতে পারবে, চিন্তার কিছু নেই। হাউন তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে প্রণাম করল। তা বাবা, আপনার শরীর কেমন আছে? আছি আছি, ভালোই আছি। এই নিন, আপনার জন্য সামান্য কিছু মিষ্টি এনেছি। সন্দেশ আর ফলমূল আনতে চেয়েছিলাম, কিন্তু আপনি বয়স্ক মানুষ, আবার যদি শরীর খারাপ করে। তা তুমি যে আমার জন্য কষ্ট করে সামান্য কটা মিষ্টি এনেছ, এতেই আমি খুশি। তা বাবা, খাসিটা কোথায়? আমার জন্য যেটা কিনেছেন? আছে বাবা আছে, ওই খাসিটাকে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি, তাই এখন বিশ্রাম করছে। তার 2000 টাকা দাও তো। কেন কেন? 2000 টাকা কেন? ও মা, বাবা তোমার জন্য এত টাকা দিয়ে খাসি কিনেছে, আর বাবা মাকে প্রণামী দেবে না? ভাবছি বাবা মার জন্য কাপড় চোপড় কিনবো, তাই আর 2000 টাকা লাগবে। আগে বরং খাসিটা খেয়েই নি, তারপর দেখি তোমার বাবা কেমন মাংস টাংস কিনেছে, তারপর না হয় তোমার বাবাকে কাপড় চোপড় কিনে দেব। বেশি বাড়াবাড়ি যদি করো, তাহলে কিন্তু খাসি আবার বাজারে পাঠিয়ে দেব। এই নাও, এই নাও 2000 টাকা, তোমার ইচ্ছা মতো যা খুশি কেনো গে। হাউন খুব আশা করে খেতে বসেছে খাসির মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু খেতে বসে দেখে কোনো মাংসই নেই।
কি বউ, এত শখ করে শ্বশুর বাড়ি এলাম খাসির মাংস খাওয়ার জন্য, খাসিই তো দেখতে পাচ্ছি না। কিসের মাংস? হ্যাঁ, আমার বাবা যখন তোমার বাড়িতে বেড়াতে যায় খাওয়া তো সেই পুঁটি মাছ। তার মানে এতক্ষণ তাহলে আমার সাথে ফাজলামি করা হয়েছে? কি আর করব, তুমি যদি ঠিকঠাক মতো আমার বাবাকে দেখতে আসতে তাহলে তো তোমার সাথে এই মিথ্যা কথা বলার প্রয়োজন পড়তো না। এর শোধ আমি তুলবই তুলব, তুমি দেখে নিও। তারপরের দিন সকালে হাউন একটি বড় রুই মাছ নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকলো। বাবা, কোথায় গেলেন? এই দেখেন আপনার জন্য কি নিয়ে এসেছি। হে ভগবান, এত বড় মাছ আমার জন্য নিয়ে এসেছো? বাহ, আমার শরীরটা যেন কেমন কেমন করছে। কি গো, বুঝতেই তো পারলাম না, যেই লোক কখনো 1 কেজি পুঁটি মাছ কিনে না, সেই কিনে এত টাকা দিয়ে বড় একটি রুই মাছ কিনে এনেছে। তোমার রহস্যটা কি? কথায় কথায় এত রহস্য খোঁজা বাদ দাও তো। বাবা বয়স্ক মানুষ, তাই তার জন্য একটা রুই মাছ নিয়ে এসেছি। এটাকে নিয়ে কথা কেন বলছো বুঝতে পারছি না। এরপর তারা সবাই যখন খেতে বসলো, হাউন বলল রুই মাছের মাথাটা তার শ্বশুরকে দিতে। বাবা, এই রুই মাছের মাথাটা কিন্তু আপনি খাবেন। কি বলছো জামাই? রুই মাছের মাথা তুমি খাবে? তুমি হচ্ছে এ বাড়ির জামাই, তোমাকে রেখে মাছের মাথা কি করে খাই? আরে বাবা, আপনাকে রেখে কি আমি মাছের মাথা খেতে পারি? আমি তো জীবনে কতই মাথা খেয়েছি। আপনার বয়স হয়েছে, বাঁচবেন আর কদিন। এই মাছের মাথাটা আপনিই খেয়ে নিন। কি গো বানুজ্জে মশাই, কোথায় গেলেন? আরে কি হয়েছে, অত চিৎকার করছিস কেন? সবে মাত্র জামাইয়ের মাথা দিয়ে খেতে বসেছি, আর তুই এসে খাওয়াটা নষ্ট করবি? মাছের মাথা খাবেন, ভালো কথা, মাছের দামটা তো দিন। মাছের দাম মানে? আমি কি তোর কাছে কখনো মাছ কিনেছি যে দাম দেব? আপনি কিনেন নাই, কিন্তু আপনার জামাই তো কিনেছে। সকালবেলা আড়তে গিয়ে বলল আপনি নাকি বড় একটা রুই মাছ দিতে বলেছেন, আর তাই 5,000 টাকা দামের একটা মাছ কিনে নিয়ে এসেছে। বলেছে দাম দিয়ে যাবে, এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো খবর নাই। কি বলছিস তুই? 5,000 টাকা? আমি জীবনও কোনোদিন 500-র উপরে মাছই কিনেনি, আর আমার জামাই কিনা 5,000 টাকা রুই মাছ এনেছে। জি, এইবার দামটা দিন, আমি চলি। কি জামাই, তুমি আমাকে এত বড় মাছটা কিভাবে দিলে বলো তো? আপনার মেয়ে যেমন আমাকে খাসির কথা বলে এখানে নিয়ে এসেছে, আমিও তেমন আপনাকে রুই মাছের কথা বলে ছোট্ট করে একটু দিলাম, এই আর কি। তাই বলে এত বড় মাছ? তা বাবা, এই মাছের দামটা কত শুনি? আপনি আমার জন্য এত দাম দিয়ে খাসি কিনতে পারবেন, অথচ আমি আপনার জন্য সামান্য একটু মাছ কিনতে পারবো না? তা কি করে হয় বাবা? এ তো মাত্র 5,000 টাকা। হ্যাঁ, 5,000? তোমার মতো বিচ্ছু জামাই জানো এ পৃথিবীতে আর কারো না হয়। আমি কোনোদিন কল্পনাও করিনি গো, তোমার হাড়ে হাড়ে এত বজ্জাতি, এত শয়তানি। এই শয়তানি আমি তোমাদের বাপ মেয়ের কাছ থেকেই শিখেছি গো। এবার শ্বশুর এবং হাউনের স্ত্রী তার ভুল বুঝতে পারল। তারপরের দিনই হাট থেকে বড় একটি খাসি কিনে এনে হাউনকে খাওয়ালো।